আমাদের জীবনে এমন কিছু মুহূর্ত আসে যে মুহূর্তে বাস্তবতা আমাদেরকে যেদিকে নিয়ে যায় আমরা মূলত সেদিকে যেতে হয়, এছাড়া আমাদের হাতে আর কোনো উপায়ও থাকে না। এই কঠিন সমাজে আমাদের মতো কিছু বোকা মানুষও আছে চালাক মানুষের ভিড়ে। চালাক মানুষের মিষ্টি কথায় আমাদের মতো বোকা মানুষের অল্প সুখের দামে গোটা হৃদয় বিক্রি করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা অনেকটাই ভালো আছি। আজকে চলে আসছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। আশা করছি সবাই পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর আমার পেজটিতে ফলো করে দিবেন। আজকে সকাল সকাল বের হয়ে গেছি এক জায়গায় যাওয়ার জন্য, যে জায়গায় প্রায় 10 বছর আগে গেছিলাম। আমার লাইফের আরেকজন স্পেশাল মানুষকে দেখার জন্য মূলত আজকে যাওয়া। জানি না ওনাকে দেখার পর অনুভূতিটা কেমন হবে। তো যেহেতু আজকে সকাল সকাল বের হয়ে গেছি, নাস্তা করে আসি নাই বাড়ি থেকে, তাই হোটেলে চলে আসছি নাস্তা করার জন্য। চলে আসছে চা আর রুটি। আমি ভাজি খাই না, তাই আমি চা আর রুটির অর্ডার দিলাম। এটাই নিয়ে আসছে। আমার কাছে সবচাইতে চা দিয়ে রুটি দিয়ে বেস্ট লাগে। নাস্তাগুলো শেষ করে এখানে অনেকক্ষণ বসেছিলাম, ওয়েট করতেছিলাম আম্মু আর বোনের জন্য, কারণ আমি আজকে যাবো ওনাদের সাথে। আজকে জামাইকে সাথে নিয়ে যাচ্ছি না, আজকে যাচ্ছি আম্মু আর আপুর সাথে। তো ওইদিকে আমি ওনাদের জন্য ওয়েট করতেছি, ওনারা এখনো আসতেছে না। অনেকক্ষণ ওয়েট করার পর অবশেষে তারা আসলো। তারা আসার সাথে সাথে গাড়িতে উঠে গেছি যাওয়ার জন্য। এই যে আম্মু দোকানে গেছে কিছু কেনার জন্য, আর এদিকে আমার আব্বাজান দুইটা এখানে। এই যে আমার আব্বাজান। এই তো বলতে বলতে চলে আসলাম সেই জায়গায় যেখানে আমাদের কত শত স্মৃতি। সে ছোট্টবেলা এখানে বড় হয়েছে, আমাদের জন্ম এখানে। আমাদের বয়স যখন 5 বছর, যখন ওইরকম কোনো কিছু বুঝতাম না, তখন এখান থেকে গিয়েছিলাম। আর আজকে গিয়েছিলাম 5 বছর থাকাকালীন, আসার পরেও গিয়েছিলাম 2-3 বার। কিন্তু বিয়ে হওয়ার পর, মা হওয়ার পর আজকে প্রথম গিয়েছিলাম এখানে। অনুভূতিটা ছিল অন্যরকম, যা ভাষায় প্রকাশ করার মতো না। দিকে এসে খাওয়া দাওয়া শেষ করলাম। খাওয়া দাওয়া শেষ করে যে এখানে বসে চা খাচ্ছিলাম আর মজা করতেছিলাম আমার বোনের সাথে। মানুষের জীবনে এমন কিছু দুঃখ থাকে, এমন কিছু মুহূর্ত থাকে যেটা কারোর সাথে প্রকাশ করা যায় না, কাউকে বলাও যায় না, আবার সহ্য করাও যায় না। আমাদের জীবনটা হয়তো এরকমই। সে ছোট্ট মেয়েটা আজ দেখতে দেখতে কত বড় হয়ে গেছে। বাবার সে ছোট্ট আদরের মেয়েটা দেখতে দেখতে কত বড় হয়ে গেছে। যদিও আমাদের এখানে থাকা হয় না, কিন্তু আব্বু এখানেই থাকে। প্রায় কত বছর পর আব্বুকে দেখতে আসছি। আমাদের 2 বোনকে দেখে আমার আব্বু এত পরিমাণ খুশি হয়েছে, তা হয়তো মুখে ভাষা প্রকাশ করে আমি বলতে পারবো না। আল্লাহর কাছে শুধু একটা কথাই বলবো, আমার আব্বু যেন সবসময় সুস্থ থাকে, ভালো থাকে, আর আমরা মেয়ে হয়ে যেন তার জন্য কিছু করতে পারি। এদিকে সন্ধ্যাও হয়ে গেছে, আমরা আবার চলে আসতে হবে, তাই তাড়াহুড়া করে আমরা সবাই রেডি হয়ে বসে আছি যাওয়ার জন্য। রেডি হয়ে বসে আছি কারণ হচ্ছে আমাদের জেডিমা আমাদের জন্য নাস্তা রেডি করতেছে, তাই আমাদেরকে যেতে দিচ্ছেন। এদিকে উনি নাস্তা নিয়ে চলে আসছে, নাস্তা খেয়ে বের হয়ে গেছি। তো রাত হয়ে গেছে, এখন খেয়ে দিয়ে বের হয়ে যাব। আজকের ভিডিও এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পেজটা ফলো করে দিবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।